হ্যাঁ, আমি সত্যিই একটা বোকা মানুষ। সবাইকে হ্যালো এবং স্বাগতম। আসলে আমি পুরোপুরি একটা ইডিয়েট। গত 5 মিনিট ধরে স্ক্রিনের সাথে কথা বলছিলাম, অথচ লাইভই ছিলাম না। ভাগ্য ভালো, ক্রিস জনসন আমাকে ফোন করে বলল, কি হচ্ছে? তখন বুঝলাম আমি ঠিক বাটনটা চাপিনি। তাই দুঃখিত। তবে এখন আমি লাইভে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতে বোঝা যাচ্ছে আমরা লাইভেই আছি এবং সব ঠিকঠাক চলছে। আশা করি আপনারা যেখানে থাকুন না কেন, ভালো একটা উইকেন্ড কাটিয়েছেন। আমি আর জেন একটু কাজ করেছি, তাই আজ একটু ক্লান্ত, তবে সব ঠিক আছে। এখন যেহেতু কিছুটা সময় শান্ত আছে এবং আমার হাতে অনেক কাজ আছে, তাই প্রতিদিন লাইভ করার বদলে সম্ভবত সোমবার, বুধবার এবং শুক্রবার লাইভে আসব। তবে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু আসে, অবশ্যই আপনাদের জানাব। মূল বিষয়ে যাওয়ার আগে আমি সব সময় কিছু ভালো খবর শেয়ার করতে পছন্দ করি। প্রায় 7 বছর আগে যখন কোভিড চলছিল, তখন আমি আর জেন স্পেনে আমাদের গ্ল্যাম্পিং সাইট থেকে লকডাউন ক্যাটারিং করতাম। আমরা দেখাতাম কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায়। তখন অনেক মানুষ আমাদের ফলো করত, কারণ তারা বাইরে যেতে পারত না এবং রান্না শিখতে চাইত। আমাদের এক বন্ধুর ছেলে রিউবেন তখন খুব আগ্রহী ছিল। এখন তার বয়স 19। গতকাল জেন একটা সুন্দর মেসেজ পেয়েছে তার কাছ থেকে। সে এখন তার এলাকার একটি হোটেলে একজন প্রশিক্ষিত শেফ হিসেবে তার প্রথম চাকরি পেয়েছে। আর সে আমাদের ধন্যবাদ জানিয়েছে, কারণ আমাদের সেই লকডাউন রান্না তাকে অনুপ্রাণিত করেছিল। যদি আপনারা তখন আমাদের ফলো করে থাকেন, তাহলে মনে আছে সে নিজেও একটা ছোট রান্নার ভিডিও করেছিল। তখন তার বয়স ছিল মাত্র 13 বা 14। সে খুব ভালো করেছিল। তাই এই ধরনের মেসেজ পাওয়া সত্যিই আনন্দের। আমরা কিছু একটা ঠিকই করেছিলাম, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। অভিনন্দন রিউবেন। ক্যাটারিং জগতের এই বিশৃঙ্খল কিন্তু দারুণ পেশায় তোমাকে স্বাগতম। এখন আসি আজকের মূল বিষয়ে, কাজ থেকে প্রভাব তৈরি করা। ব্যবসায় এর অর্থ হল পরিকল্পিত এবং কৌশলগত পদক্ষেপ নেওয়া, যাতে ইতিবাচক ফল পাওয়া যায়। সেটা আর্থিক, অপারেশনাল বা সামাজিক যে কোনো হতে পারে। শুধু কাজ করলেই হবে না, সেই কাজের বাস্তব ফলাফল থাকতে হবে। যেমন দক্ষতা বৃদ্ধি, কাস্টমার অভিজ্ঞতা উন্নত করা বা সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা। এই সব কিছুই ট্র্যাক করতে হয় ডেটার মাধ্যমে, যাতে বোঝা যায় কাস্টমার আপনার পণ্য বা সেবা সম্পর্কে কি ভাবছে। অবাক করার মতো বিষয় হল, কাস্টমারের ফিডব্যাক এখন ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। যদি আপনি না জানেন আপনার কাস্টমার কি পছন্দ করছে বা করছে না, তাহলে আপনি কিভাবে উন্নতি করবেন? উদাহরণ হিসেবে অপারেশনাল পরিবর্তন, পুরনো পদ্ধতির বদলে অটোমেশন ব্যবহার করে খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো। ব্যবসায় কিছু খরচ স্থায়ী থাকে, যেমন বিদ্যুৎ, ভাড়া, ট্যাক্স ইত্যাদি। এগুলো কমাতে পারলে লাভ বাড়ে। 2. কাস্টমার গ্রোথ, নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারকে ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাদের ফিডব্যাক নিয়ে ভালো সেবা দিলে ব্যবসা দ্রুত বাড়ে। 3. পরিবেশ সচেতনতা, যদি আপনার ব্যবসা পরিবেশ বান্ধব হয়, তাহলে কাস্টমাররা আপনাকে বেশি সাপোর্ট করবে। 4. কি পারফরম্যান্স ইন্ডিকেটরস, ব্যবসার গুরুত্বপূর্ণ সংখ্যা ট্র্যাক করা, যেমন খরচ কমলে লাভ কত বাড়ছে। 5. সামাজিক মূল্য, আপনার ব্যবসা যদি সমাজ বা পরিবেশের জন্য ভালো কিছু করে, তাহলে মানুষ আপনাকে বেশি বিশ্বাস করবে। মূল বিষয়গুলো হল: ডেটা দিয়ে ফলাফল মাপা, ব্যবসা ও বাইরের প্রভাব একসাথে বিবেচনা করা, স্পষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ করা। শেষ কথা, ব্যবসা শুধু চালানো নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া
এবং সেই অনুযায়ী পরিবর্তন আনা, এটাই আসল ইমপ্যাক্ট তৈরি করে। আজকের জন্য এটাই। দেরির জন্য আবারও দুঃখিত। কাল হয়তো আসব না, তবে বুধবার বা শুক্রবার আবার লাইভে দেখা হবে।